ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা প্রেস মিডিয়া, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের আন্দোলনকারী গ্রামের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমরা এখানে আমাদের গ্রামের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ আমাদের হাট ও বাজার, এগুলো আমাদের গ্রামের মুরব্বীর হাতে করা প্রতিষ্ঠান। এই গ্রামের মানুষের উপরে কেন সন্ত্রাসী হামলা হয়, এই গ্রামের সাধারণ নিরীহ মানুষের উপরে কেন সন্ত্রাসী হামলা হলো, আমরা এর প্রতিবাদ জানাই। আমরা আমাদের এলাকার আমাদের গ্রামের মানুষ, প্রত্যেকটা মানুষ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই বাজারে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা ইলেকট্রনিক্স মিডিয়াকে, আমরা সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কোনো অন্যায় করব না, কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আমরা গ্রামের সর্বস্তরের মানুষ, এর তীব্র প্রতিবাদ করব। আজকে এই শান্তিপূর্ণ অবস্থানে, এই সংবাদ সম্মেলনে আমাদের গ্রামের মহাপুর উপস্থিত আছেন, আমাদের যুবকবৃন্দ উপস্থিত আছেন, আমাদের সকল শিক্ষক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, যুব সমাজ সকলে উপস্থিত আছেন। আমরা এই পর্যায়ে আমরা কিছু বলার জন্য, ভাই যার উপর সন্ত্রাসী হামলা হয়েছে, যাকে মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহ তরফ থেকে যাকে এখনো বাঁচিয়ে রাখছে, আমরা সেই নাজমুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যারা আমাকে হত্যা পরিকল্পনা করে নিয়ে আসছিল বিগত 8 তারিখে দিবাগত রাত্রি 10:30 থেকে 11টার দিকে, তারা বিগত 15 বছর আওয়ামী লীগের আমলে আওয়ামী সন্ত্রাসী হিসেবে তারা আমাদের এই বাজারে বিভিন্ন ধরনের আমরা রামধুনিবাড়ি গ্রামের মানুষ, শান্তপ্রিয় এলাকা, শান্তিপ্রিয় মানুষ, এই শান্তিপ্রিয় মানুষগুলো তারা হুমকি তামকি দিয়ে তারা বিগত 15 বছর আমাদেরকে একদম কণ্ঠাসা করে রেখে তারা সকালে এখানে রামধুনিবাড়ি আসতো, বিকেলে তাদের টাকা তাদের পকেট ভর্তি করে বাড়ি নিয়ে যেত। এই 5 আগস্টের পর থেকে তাদের এই কার্যক্রমটা বন্ধ হয়ে যায়। আমাদের এলাকাবাসীর প্রতিবাদের কারণে তারা খুব একটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারতেছে না। আমার কথা হলো, তাদের থানা আলাদা, তাদের গ্রাম আলাদা, তাদের ইউনিয়ন আলাদা, আমার গ্রাম আলাদা, আমার ইউনিয়ন আলাদা, আমার থানা আলাদা। কেন তারা ওখান থেকে আমাদের শহরের সমস্ত লোকের সাথে, সব লোকের সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই হাতে গোনা কয়েকটা লোক যারা সবসময় অশান্তি বিরাজ করে আমাদের রামধুনিবাড়ি বাজারে এসে, এই শফিকুলগঞ্জ, এই আমিরুল টাকা, আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছি বিগত যা আমার সাথে ঘটে গেছে। আর যেন আমার রামধুনিবাড়ি কোনো ভাইয়ের সাথে এরকম ঘটনা না ঘটে, তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা তারা যদি কোনোভাবে যদি এইভাবে যদি হুমকি দামকে এরকম মারধর করতে আসে, আমরা শক্তিশালী হাত নিয়ে তাদেরকে আমরা প্রতিরোধ করবো। অন্যায় পাবে না, আমরা অন্যায় করবো না, আমাদের এখানে অন্যায় করতে দেবো না। সবাই বলেন যে এখানে আস্থান আছে, আমরা একতাবদ্ধ আছি। এখানে একদম দীপ্ত কণ্ঠে বলতে চাই, ওরে আস্থানা রামধুনিবাড়ির বাজারে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের অনেক অংশ, গ্রামের অনেক জায়গায় নদীকর্ণ বিলীন হয়ে গেছে। আমাদের গ্রামের কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে। আমাদের গ্রামে একটা উচ্চ বিদ্যালয় আছে, 2টা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। আমাদের গ্রামে একটা প্রতিষ্ঠিত হাট এবং বাজার আছে। আমাদের গ্রামে আমরা যে প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি গর্ব করি, আমাদের গ্রামে একটা কওমি মাদ্রাসা আছে। আমাদের গ্রামে মুরব্বিগণ, আমাদের গ্রামের সর্বসাধারণ বুক দিয়ে, ভালোবাসা দিয়ে, তাদের সর্বস্ব দিয়ে এই প্রতিষ্ঠানকে ভালোবাসি। এই প্রতিষ্ঠানগুলোকে তারা অনেক ভালোভাবে দিনের পর দিন তারা উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা এই গ্রামে শান্তিতে বসবাস করতে চাই, আমরা এই গ্রামে শান্তিতে বসবাস করি। আমাদের এই গ্রামে কতিপয় কিছু সন্ত্রাসী
আমাদের নাজমুল ভাই যাদের নাম বললেন, এই শফিকুল গং বা এই আমিরুল গং, প্রতিবার সন্ত্রাসী। আমাদের পুরা আমাদের এই সরবিয়াবাসীর সাথে আমাদের কোনো জমজম নাই, প্রতিবার সন্ত্রাসী। যারা এই বাজারে এই মাদকের রাজত্ব কায়েম করেছে, সর্বোপরি যারা এই বাজারে অন্যায়ের একটা অপরাধের রাজত্ব কায়েম করেছে, আমরা এগুলো থেকে পরিত্রাণ পেতে চাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা তাদের সহযোগিতা চাই। আমরা এ পর্যায়ে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা কিছু বলার জন্য অনুরোধ করতেছি আমাদের গ্রামের বড় ভাই, আমাদের শাকের ভাই। আসসালামু আলাইকুম। আমরা যে সবাই একত্রিত হয়েছি, একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো আমাদের বিগত 40 বছর হলো, 40 বছর হলো, 40 বছর হলো বিগত আমরা জন্মের পর থেকে আমাদের ময়মুরব্বীরা যে সমস্ত প্রতিষ্ঠান অন্তর থেকে ভালোবেসে তারা পরিচালনা করে। আর দেখা যাচ্ছে এই 40 বছর হলোই এই শফিকুল, আমিরুল, এই গং এরা নির্যাতিত, আমাদের সবসময় নির্যাতিত, হুমকি ধামকি দিয়ে আবার ককটেল ফাটাইছে। এ ধরনের স্বাধীনের পর যে ধরনের আচরণ না হয়েছে এখন তাই হতেছে। এই ধরনের আচরণে আমরা সবাই সম্মুখীন হয়ে অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। এই ধরনের আচরণ আর যেন না হয়। বিগত অনেক বছর হলো আমরা এইভাবে ধৈর্য ধরে আসছি। আমরা কারো মনে স্থায়ী পেতে শান্তি পাইতেছি না। আমরা শান্তিপ্রিয় লোক, আমরা শান্তির কামনা করি সবসময়। আমরা কর্ম করে নিজের উপার্জনের পয়সা আমরা নিজে বহন করব। কিন্তু আমাদের এই গ্রামে এসে অনেক লোক, কতিপয় কিছু লোক আমাদের অনেক ডিস্টার্ব করে, সবসময় ডিস্টার্ব করে। আমি সরকারের কাছে এবং নতুন সরকারের কাছে আমাদের এই গ্রামের প্রাণের দাবি, আমাদের সিকিউরিটি দিতে হবে। আমরা এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। নিজস্ব ভূমি জায়গাতে তারা এই হাট ও বাজার প্রতিষ্ঠিত করে গেছেন। এই সন্ত্রাসী বাহিনী দিনের পর দিন, বছরের পর বছর এই বাজারকে কেন্দ্র করে তারা তাদের অপরাধ জগতের একটা আস্থানা কায়েম করেছে। আমরা সাংবাদিক ভাইদের কাছে, ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের প্রিয় গ্রামবাসী এখানে উপস্থিত আছেন, আমাদের গ্রাম শহর, আন্তর্জাতিক গ্রাম সহ আশেপাশে এলাকার লোক এখানে উপস্থিত আছেন। আমরা এই পর্যায়ে এই সন্ত্রাসী কার্যকলাপ এবং ডাকাতির প্রতিবাদে আজকে এই সংবাদ সম্মেলনে আমরা কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি হাজী ইসমাইল মোল্লাকে। ইসমাইল মোল্লা কই? 1 নং ওয়ার্ডের আমাদের সম্মানিত ইউপি সদস্য আমাদের সালাম খান, আমাদের সালাম আমাকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে উপস্থিত আজকে অত্র অঞ্চলের রামধনুবাড়ি গ্রামবাসী, মুরব্বী, জনসাধারণ ও যুবক ভাই বৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন আজকের এই সিরাজগঞ্জে আগত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমার বেলকুচির সাংবাদিকবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বী। আমার 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমি সবচেয়ে খুশি হয়েছি যে আজকের এই মানববন্ধনে আমার অত্র অঞ্চল থেকে ছোট বড় সবাই মিলে যে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আমার অন্তরস্থ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আজকের এই মানববন্ধন সফল করার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করব যে সন্ত্রাসী হামলা হয়েছে তার প্রতিবাদ আজকের এই মানববন্ধন, এই মানববন্ধন সফল করার জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মিডিয়াকে জানাচ্ছি এই সন্ত্রাসীর প্রতিবাদে আপনারা সবাই এই আজকের মানববন্ধনকে সফল করা, এই মানববন্ধনকে ফলো করবেন। আমি আশা করব আগামী দিন যেন এই রামধনুবাড়ি বাজারে আর কোনো সন্ত্রাসী হামলা না হয়। ইনশাল্লাহ আমরা আশা করব আগামীতে রামধনুবাড়ি আর কোনো সন্ত্রাসী হামলা হবে না। ওপেন শেষ হয়ে গেল ইনশাল্লাহ। এইবার আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষেপ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ইউপি সদস্য সালাম মামাকে। ধন্যবাদ ইউপি সদস্য আমাদের সালাম মামাকে। আমাদের রামধনুবাড়ি গ্রামের মানুষ, আমাদের গ্রামের সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন।
সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা দুর্বল নই। আমাদের নীরবতাকে কেউ দুর্বলতা ভাববেন না। আমাদের নীরবতাকে কেউ যদি দুর্বল ভাবেন, এর জন্য আপনাদের চরম মূল্য দিতে হবে। আমাদের গ্রামের মানুষ প্রশাসনিকভাবে সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে আছে। এই বাংলাদেশ পুনর্গঠনের জন্য, এই নতুন দেশ, এই ইন্টারিয়র গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের হয়ে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী দিনের পর দিন, রাতের পর রাত এই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জনপদে শান্তি ফিরিয়ে আনার জন্য যারা কাজ করতেছে, আমাদের গ্রামের জন্ম হওয়া সন্তান, আমাদের গ্রামের জন্ম অনেক সন্তান যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে আছে, তারাও দায়িত্ব পালন করতেছে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের গ্রামের মানুষ এই দেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য যারা কাজ করতেছে, সর্বোচ্চ পর্যায়ে শিল্প প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকা পালন করতেছে। দুর্বল নয়, আমরা শান্তিতে ছিলাম, আমরা শান্তিতে থাকতে চাই। আমাদের শান্তিতে যারা বাধা বিঘ্ন সৃষ্টি করেছে, আমরা এর প্রতিবাদ জানাই, আমরা তাদের কালো হাত ভেঙে দেব। এই পর্যায়ে আমরা আজকে এই সংবাদ সম্মেলনে কিছু বলার জন্য অনুরোধ করতেছি হাজী শহীদ ইসলামকে। আপনারা একটু চুপ থাকেন, শোনেন। রামধনীবাড়ি গ্রামের ঐতিহ্যবাহী রামধনীবাড়ি হাট, এই হাটের বয়স আমি জানি না সঠিক, তবে আমার অনুমান মিনিমাম 70 থেকে 80 বছর। তাহলে 70-80 বছরের রামধনীবাড়ি গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব হাজী জুব্বার মোল্লা সাহেব এই রামধনীবাড়ি হাটকে, রামধনীবাড়ি এই হাটের জায়গাটা সে হাটের নামে দান করে দিয়ে থেকে গেছিল। তারপরে ফার্স্টে 4-5 বছর এই রামধনীবাড়ি হাটের সমস্ত খাজনা ইজারা রামধনীবাড়ি মাদ্রাসায় এটা পাইতো। বিগত এই 50-60 বছরের ভিতরে রামধনীবাড়ি হাটে রামধনীবাড়ি আর এটা মাদ্রাসায় পায় না। এটা সরকারি হয়ে যাওয়ার পরে, সরকার থেকে ইজারা হওয়ার পরে এইটার নিয়ন্ত্রণ করতো ওই গ্রুপটাই, ওই শফিকুল গ্রুপটাই। ওরা বিভিন্ন আশেপাশে 2-4 গ্রামের যারা একটু বখাটে লোক আছে তাদেরকে নিয়ে এটা নিয়ন্ত্রণ করতো। আর শফিকুল এমন একটা লোক, যেমন আমার বয়স প্রায় 40 বছর, আমার জ্ঞান অবর থেকে শুনি শফিকুল মাস্তান। এখানে যে আছে সবাইকে, আপনারা সাংবাদিক মহল যারা আছেন আপনারা শুনতে পারেন, সবাইকে শফিকুলকে শফিকুল মাস্তান হিসেবে চেনে। তার বংশ মাস্তান। শফিকুল রামধনীবাড়ি বাজারে, রামধনীবাড়ি বিশিষ্ট একজন লোক ছিল জামান সামাদ, ওনাকে মার্ডার করে বেশ কিছুদিন জেলে ছিল। তারপরে ওনার ভাইকে গত 3-4 বছর আগে রামধনীবাড়ি বাজারে মার্ডার করছে। ওনার বড় ভাইকে আপনার র্যাব পুলিশ ধরে নিয়ে যা মার দেওয়ার পরে 2-4 মাস পরে উনি মারা গেছে। তারা গোষ্ঠী সন্ত্রাসী। আমাদের সারুডিয়া গ্রামে কারো প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, একমাত্র ওদের কয়েকটা পোলাপান আছে, যেমন এখন বানাইতেছে তার ছেলে বিয়েকে, যেমন রামধনীবাড়ি গ্রামের বাজারে যে হামলা করতে আসছিল তার ছেলেকে সাথে নিয়ে আসছিল, মানে তাদেরকে এখন সন্ত্রাসী বানাইতেছে। আমাদের কথা হচ্ছে এই সমস্ত রামধনীবাড়ি গ্রামের সব নিয়ন্ত্রণ করে রামধনীবাড়ি গ্রামের কিছু বিশিষ্ট ব্যবসায়ী যারা আছে, সুনামদণ্ড, যাদের অনুদানে খালি শুধু রামধনীবাড়ি না, রামধনীবাড়ি সহ রামধনীবাড়ির আশেপাশে আরো 10-20 গ্রামের যত মসজিদ মাদ্রাসা আছে তাদের অনুদানেই বেশিরভাগ চলে। আর এইটার প্রতিবাদ তারা করার জন্য সেই বিশিষ্ট ব্যক্তির বাড়িতে তারা ককটেল নিক্ষেপ করছে। আপনারা এই সাংবাদিক মিডিয়া, আপনাদের উচিত, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী যারা আছে সবাইকে এই মেসেজটা দিতে চাই, এই মহলকে অতি শীঘ্র দমন করতে হবে, তা নয়